বিগ ব্রেকিং নিউজ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। আজ 8ই ফেব্রুয়ারি খুশির খবর। লক্ষ্মীর ভাণ্ডার 2000 টাকা, কৃষক বন্ধু 10,000 টাকা, বৃদ্ধ ভাতা 1000-এর বদলে 2000 টাকা, টাকা বাড়লো ফসলের ক্ষতিপূরণ, বাড়ির টাকা ইত্যাদি। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তিনি কিন্তু ইতিমধ্যে বিরাট ঘোষণা করেছে। তো কি সেই ঘোষণা, কিভাবে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 2000 টাকা, কৃষক বন্ধুর 10,000 টাকা, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, সবার প্রথমেই আমরা চলে এসেছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই জায়গাটাতে। এখানে আসার পরে আপনারা জানেন যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করে কিন্তু মহিলারা নিজেদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারে। তো ওখানে ক্লিক করে দিলাম আমরা। ক্লিক করে দেওয়ার পরে এই যে সার্চ ইউজিং রয়েছে, এখান থেকে 4টা অপশন দিয়েছে যে আপনি কোন ডকুমেন্টস দিয়ে দেখতে চান। তো এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দেখতে চাই, সেটাকে সিলেক্ট করে নিলাম এবং মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে এই যে ক্যাপচা কোডটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে এই সার্চ বাটনের উপরে কিন্তু আমরা ক্লিক করে দেবো। ক্লিক করতেই দেখুন এই মহিলার স্ট্যাটাস কিন্তু ওপেন হয়ে গেছে। পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন 2024-25 সাল লেটেস্ট পেমেন্ট আমরা দেখতে চাই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু এখানে পরিষ্কার রয়েছে, দেখুন ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট কিন্তু লেখা রয়েছে। এবং তারপরে যদি আমরা দেখি এখানে বেনিফিশিয়াল কিন্তু এখানে দেখুন অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ বেনিফিশিয়াল স্ট্যাটাস সেটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এখানে যদি আমরা দেখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড সেটাও কিন্তু শো করছে, এবং মান্থের ঘরে মান্থ এবং পেমেন্টের ঘরে পেমেন্ট স্ট্যাটাসগুলো কিন্তু দেখছেন সাকসেস রয়েছে। এবং সবার শেষে যদি আমরা চলে আসি, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে ফেব্রুয়ারি মাসের টাকা এখনও কিন্তু আন্ডার প্রসেসিং রয়েছে, অর্থাৎ আন্ডার প্রসেস কিন্তু লেখা রয়েছে। আপনারা দেখুন এখানে ফেব্রুয়ারি মাস লেখা রয়েছে এবং এখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে। অর্থাৎ এই যে এই মহিলা রয়েছে এখনও অ্যাকাউন্টে কিন্তু টাকা পায়নি, কারণ পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে। যখনই এখানে পেমেন্ট সাকসেস হয়ে যাবে তখনই কিন্তু এই মহিলা তার অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাবে। তো কথা হচ্ছে এই মহিলা দেখুন প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে কিন্তু পেয়ে আসছে, যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পেমেন্ট দেখুন সাকসেস এরকম কিন্তু রয়েছে। তাহলে এই মহিলা যদি এসসি ক্যাটাগরির হয়ে থাকে তাহলে কিন্তু 1200 টাকা এই মাসে পাবে, এবং যদি ইসে হয়ে থাকে এসসি বা এসটি হয়ে থাকে তাহলে 1200 টাকা পাবে, এবং যদি জেনারেল কাস্টের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা পাবে। তাহলে থাম্বনেলে আমি বলছি 2000 টাকা পাবে, কিভাবে সেটা, এবার কিভাবে কোন মহিলারা শুধুমাত্র 2000 টাকা পাবে চলুন সেটাও কিন্তু এই ভিডিওতেই আমরা দেখে নেই। এবার দেখুন আরও একটা মহিলা স্ট্যাটাস কিন্তু আমরা এখানে খুলে নিয়েছি, যেখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলাও কিন্তু প্রতিনিয়ত টাকা পেয়ে আসে, বেনিফিট স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে। দেখুন মান্থের ঘরে মান্থগুলো লেখা রয়েছে এবং পেমেন্টের ঘরে পেমেন্টগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। আমরা যদি দেখি সবার শেষ বা সর্বশেষ যে পেমেন্ট পেয়েছে এই মহিলা ডিসেম্বর মাসে, তারপর দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি টাকা কিন্তু পায়নি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মহিলা ইতিমধ্যে দেখছে যে জানুয়ারি মাসের যখনই টাকা ঢুকেনি তখনই কিন্তু তারা কন্ট্যাক্ট করেছে যে কী ব্যাপার আমাদের টাকা কেন ঢুকছে না। তখন সেখান থেকে কিন্তু তাদের আপডেট দেওয়া হয়েছে যে আপনাদের কি করতে হবে, এবং করার পরে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টের যে স্ট্যাটাস সেটাও চেঞ্জ করিয়েছেন। দেখুন এই মহিলা চেঞ্জ করায়নি, যার জন্য টাকা পাবে না। দেখুন ব্যাংক অ্যাকাউন্ট যেটা স্ট্যাটাস রয়েছে সেটা ভ্যালিডেশন এরর রয়েছে, এবং এই এররটা যারা ঠিক করবে না তারা কিন্তু টাকা পাবে না। এবং ইতিমধ্যে এই ভ্যালিডেশনটা এররটা অনেকে কিন্তু ঠিক করে ভ্যালিডেশন সাকসেস করিয়ে রেডি ফর পেমেন্ট কথাটা কিন্তু নিয়ে এসেছে, এবং তারাই কিন্তু এ মাসের টাকা 2000 পাবে। কেন 2000 পাবে? ধরুন এই যে জেনারেল মহিলা যদি হয়ে থাকে তাহলে জানুয়ারি মাসের 1000 টাকা এবং ফেব্রুয়ারি মাসের 1000 টাকা, টোটাল কিন্তু 2000 টাকা পেয়ে যাবে। এবং যদি এই মহিলা এসসি বা এসটি ক্যাটাগরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 1200 করে দুটা কিস্তি, টোটাল কিন্তু 2400 টাকা পেয়ে যাবে। তো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে কোন মহিলারা 2000 টাকা এবং কোন মহিলারা 1000 বা 1200 টাকাই কিন্তু তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। তো চলুন এবার আমরা দেখে নিই যে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা কিন্তু কিভাবে কৃষকরা তাদের অ্যাকাউন্টে নিতে পারে। দেখুন এবার আমরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে কিন্তু চলে আসছি, এবং আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নথিভুক্ত কৃষকের তথ্য, এই জায়গাটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে তথ্য বা নথিভুক্ত যেসব কৃষকরা রয়েছে তারা কিন্তু তাদের ডিটেলস এখানে দেখতে পাবেন, যেমন কতটা জমি রয়েছে, বর্তমান স্ট্যাটাস কি রয়েছে, আধার নাম্বার কি, কৃষক বন্ধু আইডি কি, সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমরা ক্লিক করবো না, আমরা কি ক্লিক করব, এই যে দেখুন এখানে কৃষক বন্ধু সম্পর্কিত, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতে দেখুন অ্যাবাউট কৃষক বন্ধু, অর্থাৎ কৃষক বন্ধু সম্পর্কে যে তথ্য সেটা কিন্তু এখানে খুলে গেল। তো এখানে সরাসরি আমরা দেখে নেব ডাইরেক্ট বেনিফিট। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট বেনিফিট যেটা লেখা রয়েছে যে এই স্কিমের আন্ডারে যদি কোনো কৃষক রেজিস্টার থাকে তাহলে বছরে কিন্তু 10,000 টাকা, এবং এটা ম্যাক্সিমাম রয়েছে 10,000 টাকা এবং মিনিমাম কিন্তু 4,000 টাকা রয়েছে, এবং অবশ্যই কিন্তু এটা দুটো কিস্তির মাধ্যমে 5,000 করে দেওয়া হয়, এবং যার জন্য আপনার কিন্তু 1 একর বা তার বেশি জমি থাকতে হবে, তাহলেই কিন্তু বছরে আপনারা 10,000
টাকা পাবেন। না হলে কিন্তু আপনার মিনিমাম যে টাকা দেওয়া হয় 4,000 টাকা, অর্থাৎ 2,000 করে দুটো কিস্তি, টোটাল 4,000 টাকা কিন্তু আপনারা পাবেন। আশা করি তাহলে আপনারা এটাও বুঝতে পারছেন, যেসব কৃষকরা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে বা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের রেজিস্টার রয়েছেন, তারা কিন্তু বছরে এই যে 10,000 টাকা ম্যাক্সিমাম সেটা কিন্তু পেতে পারেন দুটো কিস্তির মাধ্যমে। আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখবো যে বাংলার বাড়ি। দেখুন, বাংলার বাড়ি ইতিমধ্যে কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটাও বলা হয়েছে। এবং ইতিমধ্যে যাদের বিপর্যয়ের কারণে ঘরবাড়ি ভেঙে গেছে বা যারা অনেকটাই নিম্নবিত্তের, যাদের নাম কিন্তু এই বাংলার বাড়িতে আসেনি, তারপরেও কিন্তু তাদের ঘর দেওয়ার জন্য নতুন করে কিন্তু আবার সার্ভে শুরু হয়েছে। আশা করি আপনারা এই খবরগুলো হয়তো পেয়ে গেছেন। এবার আমরা দেখব এই যে বৃদ্ধ ভাতা রয়েছে, বৃদ্ধ ভাতার টাকা 1,000-এর বদলে কি 2,000 টাকা করা হবে? হ্যাঁ, এটার কিন্তু করানোর যে মানে কথা সেটা কিন্তু চলছে। বর্তমানে কিন্তু যারা বৃদ্ধ ভাতা পায় তারা কিন্তু 1,000 টাকায় পাচ্ছে, তারা কিন্তু 2,000 পাচ্ছে না। তো সেক্ষেত্রে যখনই 1,000-এর বদলে 2,000 করা হবে, তখন কিন্তু আমি আপনাদের জন্য আবারও একটা ভিডিও বানিয়ে দেবো। আরও একটা বিষয়, সেটা হচ্ছে বাংলার শস্য বীমা বা বিএসবি। তো বাংলার শস্য বীমাতে যারা আবেদন করেছিলেন, যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের ক্ষতির পরিমাণ অনুযায়ী, জমির পরিমাণ অনুযায়ী যে টাকা সেটা কিন্তু ইতিমধ্যে ঢুকছে, অনেকেই কিন্তু ইতিমধ্যে পেয়েও গেছে। যদি আপনাদের এলাকায় কোনো জমির ক্ষতি হয়ে থাকে, কোনো কিছু হয়ে থাকে, বন্যা টন্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের যে টাকা অবশ্যই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।